সড়কে কাজ করতে গিয়ে এমন বিপদে কখনো পড়িনি, গাছের নিচে আশ্রয় নিতে হলো। এটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ভাঙা অংশ। এখানে গাড়ির চাকা পড়ে মাঝে মাঝে উল্টে যায়। স্কুলের সামনে হয় ছোট বাচ্চা ছেলেমেয়েরা এখান দিয়ে চলাচলে ভয় পায়। এজন্য আজ ঠিক করে জায়গাটি মেরামত করব। ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছি দিনটাই মাটি হয়ে গেল, কারণ কাজ শুরু করার আগেই বৃষ্টির কবলে পড়ি। বৃষ্টি থামার পরে কাজ শুরু করতে আবার পুনরায় বৃষ্টি শুরু হয়। তাই সড়কে কাজ করতে এসে আজকের মতো কষ্ট কখনো হয়নি। বিকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়। কাজের সমস্ত জিনিস নিয়ে আসার কারণে সন্ধ্যা হলো, কাজটি করতে হলো। যদিও আজকে লাইট সাথে ছিল না, তাই ভ্যানের লাইট জ্বালিয়ে কাজটি করলাম। সড়কে ভালোভাবে চলাচলের জন্য যে কষ্ট করে কাজটি করলাম, এর জন্য কতটুকু সাপোর্ট পাবো। বৃষ্টিতে ভিজে অন্ধকারের মধ্যেই কাজটি চালিয়ে নিলাম, যাতে এখানে আর কেউ দুর্ঘটনার শিকার না হয়। তাই কাজের শুরুতে ডাল কেটে বালির বস্তা দিয়ে জায়গাটি ভরাট করি। এরপর অনেকগুলো ইট ভেঙে জায়গাটি মজবুত করে ঢালাই কাজটি সম্পন্ন করি। বৃষ্টির কারণে কাজটি শেষ করতে প্রচুর কষ্ট হয়। বৃষ্টিতে ভিজে কাজটি করলেও কাজ শেষ হওয়ার পরে আবহাওয়া ভালো হয়। তবু গাছের পানিতে যেন ঢালাই ক্ষতিগ্রস্ত না হয়, এজন্য পলি ব্যাগ দিয়ে ঢেকে দিলাম। তিনটা মানুষ বৃষ্টিতে ভিজে না খেয়ে যে কষ্টটি করলাম, এজন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তাহলে এমন কাজে আপনিও অংশীদার হবেন, কারণ আপনাদের প্রচুর লাইক কমেন্ট শেয়ার পেলে পরবর্তী কাজ করতে সুবিধা হবে। যাই হোক, কষ্ট হলে কাজটি সম্পূর্ণ করলাম এবং এখান থেকে মানুষের চলাচলে আর কোনো সমস্যা থাকবে না। তাই এমন বিপজ্জনক স্থান কোথাও থাকলে অবশ্যই আমার ফেসবুকে নক করবেন। সামর্থ্য থাকলে সেটা অবশ্যই মেরামত করার জন্য এগিয়ে আসবো। চ্যানেলটি ফলো করে রাখুন।